ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। অনেকদিন পর, লং টাইম পর আসলে সুন্দর একটা পার্কে যাচ্ছি ঘোরার জন্য। আর এটা নতুন চালু হয়েছে আসলে, মানে মেলা দিন ধরে এমনি ভিডিও দেয় খুবই কম, তার ভিতরে প্রায় ভিডিওগুলো বাইকের ভিডিও হয়ে গেছে। আর আজকে যাচ্ছি ঘুরতে। এটা খুলনা শহরের ভিতরে নতুন একটা পার্ক হয়েছে, পার্কটা অনেক সুন্দর। আমি অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওগুলো দেখছি, আর আজকে নিজে যাইতেছে। অবশ্যই সিনেমেটিক শটগুলো তো অবশ্যই এতক্ষণে দেওয়া হয়ে গেছে। আর গাইস, এই রাস্তাটাও কিন্তু সুন্দর, বিউটিফুল একটা রাস্তা, কারণ দুই সাইডে ন্যাচারাল গাছপালাগুলো অনেক প্রচুর পরিমাণ। আর বর্ষার দিনে তো গাছপালাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে, বেশি কালারফুল লাগে, বুস্টেড লাগে মনে হচ্ছে। এটা এডিট ছাড়াই ক্যামেরা মানে বাস্তবেই অনেক সুন্দর লাগতে আছে। আপনার যখন এডিট করবো, যখন করবো, তখন তো জিনিসটা দেখতে আরও মাথা নষ্ট হয়ে যাবে। ও মাই, ওই ল টেসলার মালিক তো ভাই, এগুলো কোনো কিছু বলা যাবে না, খুব সাবধান, কারণ এটা টেসলা কোম্পানির মালিক। আর এই ব্রিজটা ভাই, বলতে এই ব্রিজটা এখন ভালো লাগতেছে, কারণ ভাই এটা যখন আমি শীতকালে আইছি, এই জায়গায় পানি ছিলই না, সামান্য পানি ছিল, মানে দুই সাইডে পুরো মনে হচ্ছে হাইটে পার হয়ে যাওয়া যাবে। আর এখন বর্ষাকালে এই জিনিসটা ভরে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর গাইস, কমেন্ট করে জানান এই জায়গাটা কোথায়, আর এই ব্রিজটার নাম কি। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন এই ব্রিজটার নাম কি। গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আরও নতুন নতুন ভিডিও আসবে। চলেন আগে কিছু সিনেমেটিক শটগুলো আবার দেখাই, লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে। আর গাইস, মূলত বটিয়াঘাটার সৌন্দর্য এই থেকে শুরু ভাই। এই মানে ওয়েদারটা আর জায়গাটা সেই অস্থির লাগে ভাই। কারা কারা আইছেন এই বটিয়াঘাটা অবশ্যই কমেন্ট করবেন। আর জায়গাটা কেমন এটাও কমেন্ট করবেন। আর সবচেয়ে আমাদের আরেকটা প্লেস ভালো লাগে, এই চার দোকানটা। এই চার দোকানটা আসবো মানে আগে ওই রিসর্টটা যায়। এই চার দোকানটা অস্থির একটা প্লেস, কারণ নদীর ভিতরে তো বৈশা ভাই সেই লেভেলে একটা ফিল হয়। আর গাইস, এই মানে মনে চায় মানে এই জায়গাটার ক্যামেরাটা অফ করতেই মন চায় না, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, অনেক। অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাগুলো কেমন লাগতেছে। আমি জানি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর গাইস, একটু একটু সাপোর্ট দেবেন, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা একটু যেন বুস্টেড হয়, কারণ চ্যানেলটা অনেক দিন ধরে ডাউনে আছে মাঝখানে ভিডিও না করার কারণে। আর এই গাছগুলো ভাই অস্থির অস্থির লাগে। এই গাছের সিনেমাটিক শটগুলো অবশ্যই দেখছেন, সিনেমাটিক শটগুলো সেই লাগবে। আর কি বলবো, মানে বেশি বক বক করতেছে, আপনি এই সিনেমাটিক শটগুলো এনজয় করেন। লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, সেইটার পানির ওয়ে স্রোত দেখছেন, আর কি ভাই জায়গাটা সেই পানি নামার স্পিড দেখছেন। আর আর গাইস, এই দিনে এই যে নিয়ে জাল টেনে মাছ ধরে, এগুলো মোমলার ওদিকে একটু বেশি দেখা যায়। মেয়েরা, মহিলারা, ছেলেরা এই মাছগুলো ধরে। এগুলো কি পোনা না কি বলে, কিন্তু আসলে তো হয়তো তাদের এটা জীবিকা। কিন্তু যাই বলেন, জিনিসটা দেখতে আমাদের কাছে সুন্দর লাগে, তাদের কাছে আসলে ইনকামের একটা ভালো পরিমাণ একটা সোর্স। এই জিনিসটা সরাসরি কে কে দেখছেন? ও, এটা মসজিদের মনে হয় কাজ চলতেছে, অবশ্যই যাওয়ার সময় ইনশাল্লাহ দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনারাও চেষ্টা করবেন, এগুলো কোনো নতুন কোনো মসজিদ মাদ্রাসা হইলে যে পারেন ভাই। 5 টাকা 10 টাকা মানে বহুত। আপনার কাছে 5 টাকা দেখবেন 10 জনে দিলে দেখা গেলে 50 টাকা হয়ে গেছে। সবাই চেষ্টা করবেন। ওকে। আর গাইস, মূলত ভাই বটিয়াঘাটা পুরো ভাইরাল একটা প্লেস, কি সৌন্দর্য একটা প্লেস, সেটা হলো এটা ভাই। এই যে কি সুন্দর লাগতেছে গাইস, দেখার মতন, বলার মতন। আমি তো স্টার্টিংই ছাড়িয়ে দিছি। ও সেই
ওকে গাইস, আর মূলত এখন চলে এসেছি সেই পার্কে। আর এসে রানা রিসোর্ট, তার অপর সাইডই এই পার্কটা। এটা নতুন হয়েছে। ভিতরে যাই, তারপর আপনাদের সিনেমাটিক শটগুলো দেখি আর কি অবস্থা এটার ভিতরে। ও, জায়গাটা সুন্দর, কিন্তু ভাই এই জায়গায় সবচেয়ে আমাদের যাতে খারাপ পয়েন্ট বলেন সেটা হলো গাড়ি পার্কিং। ভাই এই প্লেস যাতে 20 টাকা করে নেয়, এইটা বেশি ভাই। আর আমার সাথে এবার ট্যুর পার্টনার হিসাবে তানজিম বরাবর, মোটামুটি ও মনিরুল এরাই বেশিরভাগ থাকে, আর একটা ছোটো ভাই থাকে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত। আর গাইস, এই জায়গার মূলত বেস্ট একটা পার্ট বা বেশি সৌন্দর্য এই পার্কে যেটা বেশি হাইপ করে সেটা হলো এই নদীর সাইডে আছে। এই জায়গাটা প্রচুর পরিমাণ হাইপ বলতে, এই জায়গাটায় আমি মনে করি এই পার্কের ভিতরে তেমন একটা সুন্দর একটা প্লেস নাই আহামরি। আর যদি সৌন্দর্য বলেন তাহলে ভাই এই নদীর পাড়ে, এটা ওই সাইডে ঘুরে দেখাও তানজিম। আর এই জায়গাটা একটু বেশ সুন্দর, আর আপনারা কমেন্ট করতে পারেন এই জায়গাটা কেমন লাগতে আছে অবশ্যই। আর গাইস, মূলত সৌন্দর্য বলতে এই পার্কে এটাই। আর এই জায়গাটা কি বলবো, মানে জায়গাটা ঠিক আছে, সব কিছু আমাদের ভালো লাগছে, কিন্তু ভাই এই জায়গায় ভাই প্রাইসটা কোনো বিলেই যায় না। আমি মনে করি আর কিছু কাজবাজ করলে এই জায়গাটা একটু সুন্দর হবে, আরও ভাইরাল হবে। অবশ্যই ওই জায়গাটা কিছু বসার প্লেস আছে সুন্দর সুন্দর। এই সাইডটা, নদীর সাইডটা আরও কিছু কাজবাজ করতে পারতো, তাইলে জিনিসটা আরও সুন্দর লাগতো। ও, এইটা আবার এক কাপল থুয়ে গেছে ক্যামেরা দেখে। ভাই সত্য কথা বলতে কি ভাই, আমি আর লাইফে মনে হয় আমার তেমন কোনো পাওয়ারই নাই, কিন্তু ভাই আমি এই ক্যামেরা নেওয়ার পর হয়তো না বহুত জায়গায় বহুত পাওয়ার পাইছি। সেটা কি ভাই, আমি কোনো পার্কে গেলে ভাই এই পাওয়ারটা অন্য লেভেল হয়ে যায়, কেমন বুস্ট হয়ে যায়। ক্যামেরা দেখলে ভাই মাস্ক পরে হেলায়, দৌড় দেওয়া শুরু করে দেয়, মানে ক্যামেরা যেন এর একটা পাওয়ার অন্য বিলে ভাই। আমি দেখছি ভাই, এরা দুইজন বসা ছিল, আমার ক্যামেরা দেখে মোটামুটি মাস্ক মুস পরে মানে উঠতে পরে দৌড়, পারলে মনে করেন দৌড়ে যাইতে পারলে আরও ভালো হয়। যাক, ওইটা কোনো ব্যাপার না। আর গাইস, এই প্লেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মানে এই প্লেসে বলতে এই তুড়ি কি আপনাদের দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। যেমন আমার দ্বারা অ্যাভারেজ, অনেক ভালো অনেক খারাপ না, কিন্তু এই জায়গায় বসার মতন সুন্দর একটা জায়গা। আমার মনে হয় এই জায়গায় যদি 7-8টা ভাই বেড়াদার নিয়ে বসা যায় তৈলে জায়গাটা আরও অস্থির হবে, আরও চিল করা যাইব। আর গাইস, মূলত ভিডিওটা আর বেশি বড় করব না। আসলে বটিয়াঘাটার রাস্তাটা এমনিতেই মানুষজন ভাই অনেক সুন্দর। বটিয়াঘাটার রাস্তাটা আপনি এমনিতেই আসতে পারেন ঘুরতে, আপনি এই পার্কে না আসলেও সমস্যা না, কিন্তু বটিয়াঘাটার রাস্তাটার ভিউটা ভাই অনেক সুন্দর। এটা হলো, আর এটার নাম হলো রিভার ভিউ ক্যাফে। আপনারা এই জায়গাটাও আসতে পারেন। এই জায়গাটা নদীর পাশে কিছু স্পেস আছে খুব সুন্দর, বলতে নিরিবিলি কিছু সময় পার করার মতন, কিন্তু ওইভাবে দেখার মতন বা আশা বিষয়ে আমি মনে করি ভাই এত তাড়াতাড়ি আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসতে পারেন। আমি সিনেমাটিক শটগুলো সব কিছু দেখেছি। একটা ক্যাফে আছে, তাও কফি নাই নাই চিকেন ফ্রাই মুড়ি এগুলো আছে, এগুলো তো সবাই সব টাইমে খাওয়ায় না, অন্য অন্য আইটেমগুলো থাকলেও ভালো হইতো। আর গাইস, রাস্তার ভিউগুলো তো দেখছেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ রাস্তার ভিউগুলো অনেক সুন্দর হয়েছে। আর গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।